হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো ডট লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, একটা নিয়ে এসেছি রেসিপি ভিডিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী রেসিপি করছি। তো এখানে নিয়েছি আমি কাতলা মাছ। তো আজকে বানাবো যে দই কাতলা। তো আমার কাছে যেটুকু ছিল আমি সেইটুকু দিয়েই চেষ্টা করেছি তোমার সাথে শেয়ার করার। তো এখানে আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি যে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তার জন্য, আর হচ্ছে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি টক দইটা ফাটিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। তো ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে নিয়েছি কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছি। দেখো এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি অনেকদিন পর চ্যানেলে আবার ভিডিও আপলোড করছি, তো একটা রেসিপি করে দিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য শেয়ার করলাম। তো দেখো, দেখতে দেখতে আমার এখানে ফোড়নটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। দেখো, এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো, এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছিলাম, ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তো তারপর এর মধ্যে একে একে আমি মশলা অ্যাড করব। প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব, যাতে আদা রসুনের স্মেলটা যাতে চলে যায় আর তেল ছাড়ে। মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তো দেখো, এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আস্তে আস্তে মশলাটা কষে আসছে। তো এর মধ্যে আমি মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ি। তো দেখো, তারপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে কষে যায়। তো এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। তো দেখো, এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে বেরেস্তাটা ওখানে করিনি, তো এখানে আমি আলাদা করে একটা প্যানের মধ্যে বেরেস্তাটা করে নেওয়ার। এই দেখো, আমার মশলাটা কষে আসতে আস্তে আস্তে। তো মশলাটা কষতে আসতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। তো দেখো, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে। তো দেখো, এদিকে ভালো করে মেশানো হয়ে গেছে, আর এদিকে ফ্রাই প্যানে তেলটা গরমও হয়ে গেছে। তো তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বেরেস্তার জন্য। তো দেখো, এখানে আমার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। তো এটা আমি বেশি লাল করে ভাজবো না, আবার খুব হালকাও করবো না, মানে হালকাভাবে করবো, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো দেখো, এখানে পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর দেখতে দেখতে ওইদিকে আমার তেলটা ভালো করে মশলাগুলো মিশে গেছিলো। তো এর মধ্যে এবার আমি টক দইটা অ্যাড করবো। তো দেখো, এটাকে একটু ভালো করে নিয়ে নিয়েছিলাম, যাতে ভালো করে জিনিসটা মিশে যায়। তো এদিকে দেখতে দেখতে আমার বেরেস্তাটা অনেকটা আমি ভালো হয়ে এসছে। তো এটা খুব বেশি হাই ফ্লেম ভাজবো না, মিডিয়াম ফ্লেমেই ভাজবো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো তেতো লাগবে, তো ওই জন্য বেশি আমি ভাজবো। তো এটা মিনিমাম হালকা হালকা লাল হয়ে এসছে। তো এরপর আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, আর একটু হালকা ভেজে নিয়ে। দেখো, আর ওখানে প্রায় আমার হয়ে গেছে মেশানো। তো এবার আমি ফাটানো টক দইটা এটার সাথে অ্যাড করব। তো দেখো, এখানে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, আর টক দইটা এটার সঙ্গে অ্যাড করলাম।
তো বাটিতে যেটুকু ছিল ওইটুকু একটু জল দিয়ে মিশিয়ে দিয়েছিলাম। তো দেখো ওটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছে এটাকে। এটা একটু ফুটবে এবার। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিলাম। দেখো এটা এখন পুরো মেশাবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে, আর কেমন লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমবার এটা ট্রাই করলাম, আমিও ইউটিউব থেকে শিখেছিলাম। আমি হয়তো নিজেকে শেয়ার করে আমি আমার মতো করে করেছি। তো তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি এক এক করে জল ফুটে এসছে, এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। তো দেখো আমি এক এক করে সব মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার সবকটা মাছই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে একটু মাছগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো মাছগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। তো মাছটাকে একটু আমি একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখো তারপরে ফুটে গেছে। এটা এবার নামানোর সময় হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো কেমন লাগছে দেখতে। দেখতে তো ভালোই হয়েছে। এর মধ্যে একে একে আমি বেরেস্তাটা দিয়ে দেবো। দেখো তো এখানে আমার রেডি হয়ে গেছে দই কাতলা। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে খুব ভালো হয়েছে। আর প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।